সারাদিন অফিসের অক্লান্ত পরিশ্রম, বাড়িতে সে বইয়ের চিঠির বিচি, আর অফিসে বসে চিৎকার চেঁচামেচি। তাই একটু ব্রেন ফ্রেশ করতে শীত, গ্রীষ্ম, বর্ষা, দীঘায় বাঙালির ভরসা। তাই এই ভরসার জায়গায় ভরসা করে বেরিয়ে পড়লাম বর্ষাতে একেবারে দীঘার সমুদ্রে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ও কি বৃষ্টি, দারুণ দারুণ বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে চলেছে দীঘাতে। হাই বন্ধুরা, গুড মর্নিং। শুরু হলো নতুন একটি সকাল, আর নতুন সকালে আমরা চলেছি দীঘা। আর আজকের আমাদের দীঘায় আমাদের হচ্ছে সাথী, আমাদের ছোট্ট মেয়ে এই রিমি সুন্দরী। ওর এটা হচ্ছে সেকেন্ড ট্রিপ, এর আগে বকখালি গেছে, আর এটা হচ্ছে ওর লং ট্রিপ দীঘা। শনি রবিবার দুটো দিন যখন উইকেন্ডে ছুটি থাকবে, এভাবেই ঘুরে নিন দীঘা, তো দারুণ লাগবে। আপনাদের সঙ্গে যদি পোষ্য থাকে, পোষ্যকে নিয়েও বেরিয়ে যান। আজকের ফুল ইনফরমেশন দেবো। আর একটা হচ্ছে এই রুট ট্রিপস এর আজকের হচ্ছে নতুন ইনফরমেশন, দীঘার মেরিন ড্রাইভ রোড ধরে আমরা যাব, পুরোনো পথে আমরা দীঘায় যাব না। আর কিরকম হয়েছে সেগুলো সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। কলকাতা থেকে রওনা দিলাম দীঘার পথে, আর আমার ভালোবাসার শহর কলকাতাকে বিদায় জানালাম। তো আমার মামামটা কি করছে দেখি দেখি দেখি। ওলে বাবালে, দিদুনের কোলে তুমি শুয়ে আছো মা? শুয়ে আছো? কোথায় আছো ঘুরতে? শোনা শোনা, ও রিল্যাক্সে শুয়ে আছে মেয়ে আমার। তো প্রথমে একটি টোল পড়লো নবান্নের কাছে, তো দ্বিতীয় হুগলি সেতু 10 টাকা টোল ফি পড়লো। তা আমরা চলে এলাম হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, এই সোজা মানে যেটা ব্রিজের উপরে উঠছে ওইদিকে যদি উঠে যায় তাহলে চলে যাবে কিন্তু দিল্লি রোড। কিন্তু আমরা ব্রিজের উপরে উঠবো না, বাঁদিকে যে রোডটা নেমে গেছে যেটা বোম্বে রোডের দিকে, ওই রোডেই আমরা এখন যাচ্ছি। দেখতে দেখতে আমাদের দ্বিতীয় টোল চলে এলো, এটা হচ্ছে ধুলাগড় টোল। আর এই টোল ফি পড়লো 130 টাকা। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ও কি বৃষ্টি, দারুণ দারুণ বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে চলেছে দীঘাতে। বর্ষাকাল, এই বৃষ্টি, এই রোদ। তো আমরা কিন্তু রাস্তায় যেতে যেতে বৃষ্টিও পেয়ে গেলাম, ভীষণ মুষলধারা বৃষ্টি, তবে বেশিক্ষণের জন্য নয়। দারুণ না বৃষ্টিটা? দারুণ দারুণ দারুণ। বর্ষার সময় খুব ভালো লাগে না, ঘুরতে যাবো লং রুটে। ও কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে সকালের টিফিনটাও করে ফেললাম। দেখতে দেখতে চলে এলাম রূপনারায়ণ নদীর কাছে, আর এই নদী পেরোলেই পড়বে কোলাঘাট। এই ডান দিকে কিন্তু শেরে পাঞ্জাব, উল্টো দিকে শেরে পাঞ্জাব রয়েছে। শেরে পাঞ্জাব উল্টো দিকে, শেরে পাঞ্জাব সেই। আর এদিকে বাঁদিকে চাওসায় প্রচুর হোটেল রয়েছে রাস্তার দুধারে। আমরা বাঁদিক দিয়ে যেহেতু যাচ্ছি, বাঁদিকেই অনেক হোটেল পাওয়া যাবে। এখানে ব্রেকফাস্ট এবং হচ্ছে আপনারা টয়লেট ফয়লেট সেরে নিতে পারবেন। চলে এলাম কোলাঘাট, আর এখান থেকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। এখন চায়ের পর্ব চলছে, চা খেয়ে আবার আমরা আমাদের গন্তব্যে যাবো।
চা পর্ব শেষে এই হচ্ছে কোলাঘাট মোড় চলে এলাম। আর সোজা যেটা দেখা যাচ্ছে ব্রিজের নিচেতে চলে যাচ্ছে, ওটা গেলে কিন্তু খড়গপুর, ওদিক দিয়ে পুরী যাওয়ার রাস্তা। আর আমরা কিন্তু বাঁদিকে লেফট টার্ন নিচ্ছি, এই বাঁদিক দিয়ে আমরা হচ্ছে দীঘার রাস্তা। এটা একটুখানি শুধু দেখলেই বোঝা যাবে, এখানে লেখা যাচ্ছে দীঘা হলদিয়া এইদিকে যাচ্ছে, আর সোজা গেলে খড়গপুর, ওদিক দিয়ে পুরী যাওয়া হয়। বাবা কত কারখানা এখানে, শুধু ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, কত শিল্প। ওয়েস্ট বেঙ্গলে শিল্পই শিল্প। আমার মামামটা কি করছে? কি করছে? ও বাবা, মামাম কি ডিম সিদ্ধ খাবে? ও বাবা, ও বাবা, আস্তে অল্প অল্প করে, এই গোটা গোটা নিয়ে নিয়েছে, গোটা নিয়ে নিয়েছে, আস্তে আস্তে অল্প অল্প করে, গলায় বেঁধে যাবে। এই তো ওই তো আস্তে কেটে 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 কেটে। বাবা ওকে ডিমই তো ভালোবাসি, আর কি আছে? এত ছিনালি করে দেরি করে দেওয়ার কি আছে? অত দেরি হয়ে গেল আমার খেতে। চলে এলাম আমাদের তৃতীয় নাম্বার টোল সোনাপেটিয়া। আর এখানে টোল ফি পড়লো 110 টাকা। এই নিমতৌড়ির ডান দিকে চলে গেছে পাঁশকুড়া, আর আমরা চলেছি সোজা। এই হচ্ছে নন্দকুমার চলে এলো। আর এই নন্দকুমারটা একটা হচ্ছে আইল্যান্ড রয়েছে, একটু দেখে ঘুরতে হবে। প্রথম যে বাঁদিকটা, এই বাঁদিকটা চলে যাচ্ছে হচ্ছে তমলুকের দিকে, তারপরেরটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে, তারপরে যেটা আসবে ওটাই হচ্ছে দীঘার দিকে যাচ্ছে। এটা একটু রাউন্ডটা দেখে ঘুরতে হবে। এই সেকেন্ড ব্যাগটা চলে যাচ্ছে হলদিয়া। থার্ড যে ব্যাগটা আসছে, এই থার্ড ব্যাগটাই হচ্ছে যাচ্ছে দীঘার দিকে। আইল্যান্ডটা কিন্তু বেশ দেখতে ভালো করেছে না, বেশ সাজিয়ে গুজিয়ে, ফুল গাছগুলো দারুণ লাগছে। আর ওদিকে মাতঙ্গিনীর তো এই রয়েছে, স্ট্যাচু রয়েছে। আর এই চলে গেল, এই থার্ড ব্যাগটাই হচ্ছে যেতে হবে সোজা, একদম কন্টাই যাচ্ছে, সোজা কন্টাই, সোজা কন্টাই। এখানেও অনেক ব্রেকফাস্টের জায়গা রয়েছে, অনেক দোকানপাট রয়েছে। এখানে বিশেষ করে খুব বিখ্যাত চপ, মুড়ি, এগুলো কিন্তু এখানে বেশ ভালো। এই মাতঙ্গিনী সেতু চলে এসেছে, এই মাতঙ্গিনী সেতুর উপর দিয়ে যাচ্ছি। আর ডান দিকে একটা ভালো মন্দির রয়েছে, বেশ সুন্দর দেখতে। মন্দিরটা দেখো তুমি, মানে মন্দিরের চূড়াটা জাস্ট দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ কাজ চূড়াটা। আর নিচে নদী বয়ে চলেছে। চলুন নদীটাকে দেখে নিই। ও দারুণ জল, একদম পুরো ভর্তি। আকাশটাও কিন্তু মেঘগুলো কি সুন্দর লাগছে, মেঘগুলো। হ্যাঁ, গাড়ি চলছে আর এদিকে গানও চলছে। এই একটা টোল হচ্ছে, যদিও এই টোলটা এখনো রানিং হয়নি, আর কিছুদিন পরেই কিন্তু শুরু হয়ে যাবে। আমরা এখন টোল ছাড়াই এটা যাব। কি মজা, মজাই মজা। সেই টাকা দিয়ে আমার মামাম কিছু খাবে এখন। ও বাবা, এ কি অবস্থা, কি অবস্থা! সজলের অবস্থা আজকে খুব খারাপ, দুজনেই শুয়ে পড়েছে। তার ঠ্যাংটাকে হচ্ছে বালিশ পেয়ে গেছে, আর দুজনেই শুয়ে পড়েছে। ও বাবা, যাবার পথেই বেশ শিল্পীদের কাজ দেখতে পেলাম, দারুণ সব মূর্তি বানাচ্ছিল। এগুলো হচ্ছে সিমেন্টের। তো দারুণ আমার এই সিংহ দুটো লেগেছে, তাই বাড়ির জন্য কিন্তু বুকিং করেই নিলাম, আর ফেরার পথে এগুলোকে নিয়ে আসবো। চলে এলাম নাচিন্দা, আর এখানেই রয়েছে সেই নাচিন্দা শীতলা দেবীর মন্দির, যেটি পূর্ব মেদিনীপুরের এক অন্যতম জাগ্রত মন্দির।
প্রবাদ রয়েছে এই যাত্রা পথে যদি মা নাচিন্দা দেবীকে পুজো দিয়ে যাওয়া যায় তো যাত্রা পথ ভীষণই ভালো হয়, শুভ হয়। এই মন্দিরকে নিয়ে রয়েছে অনেক ঘটনা, তেমনই এক ঘটনার গল্প বলি। এই মন্দিরের পাশে বাস করতেন ঝাঁপি নামে এক বৃদ্ধা। ওই বৃদ্ধা সর্বদাই রোগী ভুগতেন। একদিন রাতে দেবী শীতলা ওই বৃদ্ধাকে স্বপ্ন দেখা দিয়ে বলেন, তোর বাড়ির সামনের পুকুরে স্নান করে গাছের নিচে ঘর স্থাপন করবে আর আমার পূজা করবে। সকল রোগ থেকে মুক্ত হবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে। যেমনই বলা তেমনই কাজ। ভক্তদের বিশ্বাস, দেবী নানা রূপে মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ান। পাশেই রয়েছে আরেকটি মন্দির, রাধা কৃষ্ণের। মন্দিরে এসে প্রণাম জানালাম মাকে, ভীষণ ভীষণ ভালো লাগলো। তো চলুন এবার যাওয়া যাক। আমাকে তুলে দিয়ে সামনেতে বসে গেছে। পাপার কাছে বসেছো? সিট বেল্টটা পরিস নি কেন? সিট বেল্টটা পরে বসতে হবে তো। এখন অত আদর করতে হবে না, পরে আদর করে। এখন গাড়ি চালাচ্ছে পাপা। দীঘার হচ্ছে রূপসী বাংলা মোড়, এটা বাইপাস মোড়, ডান দিক দিয়ে হচ্ছে দীঘায় যাওয়া যায়। এতদিন ধরে যেতাম, আর আজকে হচ্ছে আমরা সোজা যাচ্ছি, সোজা একদম কাঁথির দিকে যাচ্ছি, পুরনো বাজার কাঁথির দিকে। এই দিক দিয়ে পুরুষোত্তমপুর রোড ধরে আমরা হচ্ছে মেরিন ড্রাইভ রোডটা, নিউ যে মেরিন ড্রাইভ রোড হয়েছে ওই রোডটা আজকে ধরবো। এর আগে আমি কিন্তু কোনোদিনই যাইনি, তাই রাস্তার কন্ডিশন কি আছে আমি জানি না, তা সেটা সচক্ষে গিয়ে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। একটু কনজেস্টেড এরিয়া আছে, একটু দেখে গাড়ি চালাতে হবে। সৎসঙ্গ বিহার, মন্দারমণি 10.8 কিলোমিটার, তাজপুর 14.6 কিলোমিটার আর দীঘা 33.7 কিলোমিটার। আমরা পুরুষোত্তমপুর মোড়ে চলে এলাম। এটা হচ্ছে শৌলা ব্রিজ। আমরা এখন শৌলা ব্রিজের উপরে উঠছি। এই সোজা একদম মেইন ড্রাইভ রোড, এটাই হচ্ছে নিউ রোড। এতটা রাস্তাটা বেশ খারাপ ছিল, কিন্তু এখান থেকে রাস্তাটা কিন্তু বেশ ভালো আছে এবং পুরোটাই শুনলাম ভালো আছে। কাঁথি থেকে, কাঁথির যে ভিতর থেকে যে বাজার ছিল পুরনো, সেখান থেকে এই শৌলা ব্রিজ পর্যন্ত প্রায় 4 কিলোমিটারের মতন পথ আছে। আর এই 4 কিলোমিটারের পথটা একটু খারাপ রয়েছে, মানে অ্যাপ্রক্স 4 কিলোমিটার একটু খারাপ রয়েছে। আর এই শৌলা ব্রিজ যেখান থেকে আরম্ভ হবে মেরিন ড্রাইভ রোডটা, এখান থেকেই স্টার্ট। তো এখন দাঁড়িয়ে আছি শৌলা ব্রিজ। দারুণ লাগছে জায়গাটা, পাশ দিয়ে নদী বয়ে চলেছে। আর এই যে ব্রিজটা একেবারে নতুন, সবে নতুন তৈরি হয়েছে, তো দারুণ দারুণ লাগছে জায়গাটা দেখতে, না অসাধারণ লাগছে। এবং ভীষণ সুন্দর হাওয়াও হয়েছে। যদিও বা এখন মানে রোদ ভীষণ, কিন্তু রোদ হলেও রোদটা কিন্তু ততটা গায়ে লাগছে না। দারুণ দারুণ লাগছে এই জায়গাটা। এই হচ্ছে রামকৃষ্ণ টেম্পল আছে, রামকৃষ্ণ মঠেরই, ব্যারাকপুরের মন্দারমণি শাখা। হ্যাঁ, এইখানে কিন্তু আপনারা থাকতেও পারেন, বেশ ভালো। আর এখানে একদম নিরিবিলি শান্ত বীচ, দারুণ লাগবে। বাঁদিকেই দেখা যাচ্ছে সমুদ্র। তো আমরা মন্দারমণি সি বিচে চলে এলাম, আর এই গাড়ি আমাদের পার্কিং করেছি। আর পাশে রয়েছে একটা সুন্দর মন্দির, মানে ভীষণ সুন্দর। সরস্বতী দেখতে পাচ্ছি, ভীষণ ভীষণ সুন্দর মন্দির। প্রথমেই মন্দারমণি, তো মন্দারমণি সমুদ্রের কাছে যাব। আমার মাম্মাম তো ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য। চলো এদিকে মা, চলো। তুমি কেন দিচ্ছে, কি করবে লাঠি দিয়ে? আমি একটু এগিয়ে যাই। এবারে তো বালি হাঁপিয়ে গেছে। মৌসুমী কেমন লাগছে? ভীষণ ভীষণ সুন্দর, দারুণ লাগছে। সমুদ্রের গর্জন শুনতে পেয়ে গেছে তো, মানে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। অনেকে স্নান, আমার মাম্মাম তো হাঁপিয়ে গেছে। এত জোরে জোরে এলে হাঁপিয়ে তো যাবে। মাম্মাম জায়গাটা কেমন? আর মাম্মাম দেখতে দেখেছে, দু চোখ ভরে দেখছে কত সুন্দর না আমার সমুদ্র। দেখো কত সুন্দর সমুদ্র, দেখো। ওফ ওফ ওফ,
দারুণ কি দারুণ। হাওয়া, দারুণ দারুণ লাগছে। তো এটা আমাদের ঘোরার প্রথম স্পট, মানে প্রথম বলতে নাচিল্লা মন্দির তো দর্শন করে এসেছি, হ্যাঁ, কিন্তু আর সমুদ্র হচ্ছে দর্শনের এটাই প্রথম কিন্তু beach এ প্রথম। ঢুকলাম মন্দারমণি দিয়ে। এগুলো হচ্ছে কিন্তু স্যাক, এর মধ্যে কিন্তু জোয়ারের সময়, এখন তো যেহেতু ভাটা চলছে তো জোয়ারের সময় জলটা থাকে, আর ওর মধ্যে বসে বিভিন্ন ফাস্টফুড খাওয়ার, তারপরে তো যারা ড্রিঙ্কস ফিঙ্কস করে সেটা তো করেই তারা, ওটা মানে কিন্তু একটা আলাদা আনন্দ। এত দূর জল একদম ওঠে। পুরো একদম হাফ পর্যন্ত উঠে যায় ওই স্যাক গুলো, তখন জোয়ারের সময় না নড়ে, আর ওর মধ্যে বসে খাওয়ার ফিলিংসটা, এর আগে আমি এসে খেয়েছি এখানে, দারুণ দারুণ অসাধারণ। সাবাস, ওঠো ওঠো ওঠো। এত সুন্দর সমুদ্রের রূপ দেখে আমি আর না নেমে থাকতেই পারলাম না, অসাধারণ লাগছে। মন্দারমণিটা পার হওয়ার পরে জলদা ব্রিজ এত সুন্দর দেখতে লাগছে না, নেমে পড়লাম। এই যে মেরিন ড্রাইভ রোডটা আছে না, মাঝে মাঝে কিন্তু নামতে হবে, ওই হচ্ছে সমুদ্র এসে এই নদীর সাথে এসে মিশেছে এদিকে, একদম দারুণ জায়গা, আর আকাশও একদম ক্লিয়ার। দেখতে দেখতে আমরা তাজপুরে চলে এলাম, এই তাজপুরে ঢুকছি। একদম পুরো দারুণ। তো চলে এলাম আমরা তাজপুর, আমাদের সমুদ্র তটের সেকেন্ড ঠিকানা হয়েছে তাজপুর। তাজপুর, এবং এটাও বেশ ভালো, আর এদিকে জেলেরা মাছ ধরছে, মানে নিয়ে এসেছে নৌকায় করে মাছ। তাজপুরটাও কিন্তু বেশ সাজানো গোছানো, প্রচুর প্রচুর ভালো ভালো রিসর্ট রয়েছে তাজপুরেও। সাজানো গোছানো পার্ক, দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ। তাজপুর, আর আমরা তাজপুরে ছিলাম ওপারে, এটা হচ্ছে তাজপুরের মেন বিচ। মন্দারমণি বা তাজপুর কিন্তু স্নান করার জন্য না উপযুক্ত, একটাও কিন্তু কোনো বোল্ডার নেই, দারুণ দারুণ। পুরো এখানে স্নান করতে গেলে কিন্তু কোনো রিস্ক নেই, এবং অনেকেই স্নান করতে আসে। আমি আর এর আগের এখানে- বারে আমার এই তাজপুরের উপরে আমার একটা স্পেশাল ভিডিও আছে, আমি একটা রিসর্টে ছিলাম, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, একবার ওই তাজপুরের ভিডিওটা আপনারা দেখে নেবেন, খুব ভালো লাগবে। তাজপুরে নিরিবিলি যদি সি বিচ পছন্দ করেন তাহলে কিন্তু তাজপুর বেস্ট। একদম। এখানে এসে আরেকটা জিনিসও দেখতে পেয়ে গেলাম, জেলেদের মাছ ধরে আনা। তো তাজপুরে আরেকটা জিনিস, ব্যাপারটা হচ্ছে এখন বেজে গেছে ঘড়িতে 1:30 প্রায় বাজতে যায়, তো আমরা খাবার জন্য এলাম এইসব রেস্টুরেন্ট গুলো একটা রয়েছে। বাজিনি, এখন 10 মিনিট বাকি। ও একটা বাজেনি, যাই হোক একটা বাজে। তো এখানে কিন্তু খাবার এমনিতে পাওয়া যাবে না, অর্ডার দিয়ে রাখলে আগে থেকে হ্যাঁ। তাহলেই পাওয়া যাবে। তো আমরা খেতে এলাম লাঞ্চ করব বলে, কিন্তু পেলাম না। কিন্তু যেটা হচ্ছে দীঘা বা ওল্ড দীঘা বা নিউ দীঘা এরকম কোনো ব্যাপার নেই, এভেলেবেল আছে খাবার, কিন্তু এখানে একটুখানি এই একটা প্রবলেম দেখলাম, অনেকগুলো কিন্তু আছে। অনেক পরপর দোকান রয়েছে, কিন্তু সেগুলোতে অর্ডার আগে থেকে দিতে হবে, তারপরে খাবার পাওয়া যাবে। তো শঙ্করপুর যাওয়ার পথেই এই মেরিন ড্রাইভ রোডের কাছে আমরা একটু দাঁড়ালাম, দারুণ অপরূপ দৃশ্য দেখলাম। এই যে সমুদ্র, আর এখানে পাথরগুলোকে আটকে রেখেছে দড়ি দিয়ে, দারুণ দারুণ দেখতে লাগছে, মানে উত্তাল ঢেউ সমুদ্রের। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়েই আমরা কিন্তু শঙ্করপুরের দিকে যাব। তো মানে অলমোস্ট দারুণ দারুণ জায়গাটা। মেরিন ড্রাইভের মজাটা কিন্তু এই হচ্ছে তাজপুর থেকে শঙ্করপুরের পথটা, বা পুরো ওল্ড দীঘা পর্যন্ত একদম পুরো একদম সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে, দারুণ দারুণ ফিলিংস। বাবা কি সুন্দর,
তো চলে এলাম এরপর শঙ্করপুর। তো দারুণ দারুণ লাগছে, আসলে একটু সমুদ্রের কাছে যাই। প্রচুর উত্তাল ঢেউ। দারুণ দারুণ লাগছে এইসব জায়গাগুলো বসার। তো বসে আছে, জলের ছিটা লাগছে, ও কি লাগছে না, অসাধারণ অসাধারণ, দারুণ ঢেউ দারুণ। তো এখানে কিন্তু বেশ কিছু সিট রয়েছে যেখানে বসে বিকালবেলা ভীষণ সুন্দরভাবে এই সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন। এখানে যদি বাচ্চারা মানে বাচ্চা থাকে আসে, তো এই গাড়িগুলো 50 টাকা করে ভাড়া। তো বেশ সুন্দর আরামসে এই সমুদ্রের পাড়ে কিন্তু চালাতে পারবে, ভীষণ আনন্দ পাবে ওরা। এতগুলো স্পট কমপ্লিট করতে করতে চলে এলাম ওল্ড দীঘা আর ঢুকে পড়লাম ভক্তিসাগর রেস্টুরেন্টে, কারণ পেটেতে ছুঁচোই ডনমার্ক। আমরা ভক্তিসাগর রেস্টুরেন্টে চলে এসেছি, একদম ওল্ড দীঘা সি বিচের একদম উল্টো দিকে। আর আমাদের হচ্ছে দুপুরের আজকের মিল আছে, রুই মাছের মিল আছে, তা অনেক কিছুই দিয়েছে তার সাথে, মাত্র 100 টাকা করে। এরপর নিয়ে নিলাম একটি হোটেল, এবং হোটেলটি কিন্তু ভীষণ ভালো ছিল, কারণ অনেক কম বাজেটে পেয়ে গিয়েছি। আর এই হোটেল ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটজলদি সাবস্ক্রাইব করে নিন। তার ফলে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।